হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনার আরেক ভাই নাই? আসবে না উনি? হ্যাঁ, এটা হচ্ছে এই যে পেটের নাড়িটা এইভাবে থাকে, হ্যাঁ, ডান পাশের নাড়িটা। ওকে, এটা হচ্ছে মোটা নাড়িটা বৃহদন্ত্র, আর একটা হচ্ছে চিকন নাড়ির একটা অংশ, ঠিক আছে? আর টিউমারটা দেখেন, এইটা দেখছেন না, চিকন হয়ে গেছে। সাধারণত পেটের নাড়ি বা কোলনের টিউমার গুলো এরকম হয়, এখানে কিন্তু একেবারে পাথরের মতো শক্ত। বুঝা গেছে? লিভারের কাছাকাছি ছিল টিউমারটা। তো টিউমার অপারেশনের কিছু নিয়ম আছে, ওকে? যেমন টিউমার অপারেশনের আধুনিক নিয়ম হচ্ছে যে টিউমারের থেকে দুই পাশে 10 সেন্টিমিটার করে নর্মাল যে নাড়ি সেটা কেটে নিয়ে আসতে হয়। ওকে, তাহলে এই পাশে আমরা এই যে 10 সেন্টিমিটার কেটে নিয়ে আসছি, আর এই পাশে 10 সেন্টিমিটারের বেশি কেটে ক্লিয়ার করা হয়। ওকে, আর এটা কিছু অংশ চিকন নাড়ি অর্থাৎ ক্ষুদ্রান্তও কেটে নিয়ে আসতে হয়, বুঝছে? আর আরেকটা নিয়ম হচ্ছে এই যে রক্তনালী, টিউমারের যে রক্তনালী বা এই নাড়ির যে রক্তনালী, সেটা একেবারে গোড়া থেকে কেটে নিয়ে আসতে হয়। এটা আগের যে সার্জারির নিয়ম সেখানে ছিল না, কিন্তু আধুনিক নিয়ম বা আমরা এখন জাপানিজ টেকনিকে সারা দেশে সারা পৃথিবীতে অপারেশন করা হয়। তো এটাতে নিয়ম হচ্ছে যে রক্তনালী যেটা আছে সেটা গোড়া থেকে কেটে নিয়ে আসতে হয়, তাছাড়া এইদিকে ক্যান্সার থেকে যায়। তো আমরা এটা গোড়া থেকে কেটে নিয়ে আসছি, এখানে যে রক্তনালী ছিল সেটাও আমরা একেবারে গোড়া থেকে কেটে নিয়ে আসছি। ওকে, ঠিক আছে? আর এইগুলো থাকে এইভাবে, ছবি তুলতে পারেন, ভিডিও করতে পারেন। কাছে আসেন, ছবি তুলেন। আর আমরা এখন পেটের নাড়ি কিন্তু কাটা বা জোড়া দেওয়ার জন্য শুধু সুতা দিয়ে হাতে জোড়া দেওয়া হয় না বা কাটা হয় না, কাটার জন্য আমরা এখন আধুনিক এই যে স্ট্যাপলার গুলা ব্যবহার করি, ঠিক আছে? এই যে এই স্ট্যাপলারে এই যে এটা কার্টিস, কাগজের স্ট্যাপলারের মতো অনেকটা কার্টিস স্ট্যাপলার লাগায়, তারপরে এটা ফিট করে কাটা যায়, জোড়াও দেওয়া যায়, ঠিক আছে? তো এটার আবার আলাদা প্রাইস আছে, যেমন এটা প্রতিটা হচ্ছে 5,000 টাকা করে। অনেক সময় অনেকে তিনটা ইউজ করে, তো আমরা এটা একটা ইউজ করছি, একটাই বড় বড় সাইজের ইউজ করছি যাতে খরচটা একটু কমে। ওকে, তো এটাই এই টিউমারটা এখন আমরা, আগে তো আপনারা কোলোনোস্কোপি করছেন, এক ফোঁটা টিস্যু নিয়ে পরীক্ষা করা হয়েছে, এখন আমরা পুরো টিউমারটা পুরাটাই বায়োপসিতে দিয়ে দেবো। দিয়ে এইটার পরীক্ষার উপর নির্ভর করবে যে পরবর্তী চিকিৎসা তার কি হবে, কেমোথেরাপি লাগবে কি না, লাগলে কতটুকু লাগবে, এগুলো আমরা আরো দুই একটা পরীক্ষার মাধ্যমে সিদ্ধান্ত নিব, ঠিক আছে? অপারেশন প্রায় শেষ, এখন হচ্ছে যে একটু পরে জ্ঞান ফিরলে নিয়ে আসবে, একটু পরে আপনাদেরকে দেখাই দিবে। হ্যাঁ, আজকে রাতে এখানে থাকবে পোস্টবডি ওয়ার্ডে। এখানে একজন বা দুইজন রোগীর জন্য একজন সিস্টার থাকে ডেডিকেটেড, কাজে এখানে থাকুক, কাল সকালে উঠে পেশেন্টের সাথে আপনাদের থাকতে পারবেন না বা থাকার দরকারও নাই, কোনো প্রয়োজন হলে ওনারা যোগাযোগ করবে। আর আপনারা বাইরে বসবেন, প্রথমে দেখবেন, কথা বলবেন, ঠিক আছে? তারপরে আপনারা কেবিনেই থাকবেন বা ওয়ার্ডেই থাকবেন। জি জি, পুরো টিউমারটা পরীক্ষা করতে হবে, যে পরবর্তী চিকিৎসা তার কি হবে সেটা ডিসিশনের জন্য, ঠিক আছে? বুঝতে পারছেন তো? ঠিক আছে, থ্যাংক ইউ। অপারেশন আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে আমরা শেষ করতে পারছি, মানে রক্তপাত হয়নি বললেই চলে, ঠিক আছে? পরবর্তী স্টেপে যদি শুকায় যায় পরে তো আপনার সমস্যা নেই। শুকায় মানে যে জিনিসটা কেটে ফেলছেন না, এখনই আমরা ওষুধের মধ্যে চুপাই দিব, শুকাবে না, ঠিক আছে? আর আপনাদেরকে দিয়ে দিবে, এটা দিয়ে কোথায় পরীক্ষা করতে হবে সেটাও জানাই দিবে। আপনারা ওখানে গিয়ে এখন জমা দিবেন পরীক্ষার জন্য, ঠিক আছে? এখনই দিতে পারবেন, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে।